হ্যালো এভরিওয়ান, টেক ভান্ডারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রীধাম রায়। আশা করছি আপনারা ভালো আছেন। গত ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে একটি HTML ফাইল তৈরি করতে হয় এবং HTML কোডের বেসিক স্ট্রাকচার। তো এই ভিডিওতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। প্রথমত আলোচনা করব HTML ট্যাগ, এরপরে আলোচনা করব ইউজ অফ HTML ট্যাগ, এরপরে HTML এলিমেন্ট এবং সবশেষে আলোচনা করব HTML অ্যাট্রিবিউট। তো সেজন্য আমি চলে যাচ্ছি আমার প্রজেক্ট ফোল্ডারে। অলরেডি আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে রাখছি, HTML বাংলা টিউটোরিয়াল পার্ট 3 নামে। তো মূলত এই ফোল্ডারের ভিতরে আমি আজকে HTML ফাইল তৈরি করব। এজন্য রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এই ফাইলটাকে আমি HTML ফাইলে কনভার্ট করব। সেজন্য কন্ট্রোল দিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিলাম। এরপর নাম দিব ইন্ডেক্স, এরপরে ডট, এরপর যেহেতু আমাদের এটা HTML ফাইল এই জন্য শেষের এক্সটেনশন হবে HTML। এরপর এন্টার দেব। এন্টার দেওয়ার পর এখানে একটা পপআপ আসবে, আমরা এখানে ইয়েস দিয়ে দেব। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে HTML ফাইল। এই HTML ফাইলটাকে আমাদের একটা এডিটরে ওপেন করতে হবে। আমরা এখানে এডিটর হিসাবে ইউজ করতেছি সাবলাইম টেক্সট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই টেক্সটে ওপেন করতে গেলে কি করতে হবে, ফাইলটাকে সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাবলাইম টেক্সটের উইন্ডোতে ছেড়ে দিলে ফাইলটা ওপেন হবে। তো এরপরেই আমরা এখানে HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলব। তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন, তো আজকে আবারও আমি দেখাচ্ছি। তো প্রথমত আমাদের লিখতে হবে HTML শুরু এবং HTML শেষ। তো শুরু লিখতে গেলে কীভাবে লিখব, শিফট ধরে লেস দেন, এরপর HTML, তারপর গ্রেটার দেন, এরপরে আবার লেস দেন, একটা স্ল্যাশ দিলে অটোমেটিক শেষের ট্যাগ চলে আসবে। এরপরে এন্টার। তো আপনারা অলরেডি জানেন যে HTML এর ভিতরেই আমাদের সব ধরনের কোড থাকবে। HTML এর মূলত দুইটি পার্ট, হেড এবং বডি। তো আমি ঝটপট লিখে ফেলতেছি। আমি লিখতেছি হেড, এরপরে লিখব বডি। তো হেডের মধ্যে এন্টার দিব। এর মধ্যে আমরা জানি যে আরেকটি অংশ থাকে, সেটি হচ্ছে টাইটেল। আমরা এখানে টাইটেল হিসেবে দিব মাই ফার্স্ট ওয়েব পেজ। এরপরে বডির মধ্যে একটা এন্টার দিব। তো এই হলো আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। তো চলেন দেখে আসি। আজকের আলোচনার বিষয় হলো HTML ট্যাগ। তো আমরা আজকে কিছু HTML ট্যাগ সম্পর্কে জানবো। প্রথমত যে ট্যাগটা জানবো সেটি হচ্ছে পি ট্যাগ। তো আমি এখানে পি ট্যাগটা লিখে ফেলি, তারপর আপনাদের বলতেছি। পি শুরু, পি শেষ। এরপরে হেডিং ট্যাগ। আমাদের হেডিং ট্যাগ হচ্ছে 6টা। তো প্রথমত H1 শুরু, H1 শেষ। এরপরে H2 শুরু, H2 শেষ। এরপরে হচ্ছে H3 শুরু, H3 শেষ। এরপর হচ্ছে H4 শুরু, H4 শেষ। এরপর হচ্ছে H5 শুরু, H5 শেষ। এরপর হচ্ছে H6 শুরু, H6 শেষ। এরপরে আমরা আরও কিছু ট্যাগ জানব, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। এরপরে হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগ শুরু, এ ট্যাগ শেষ। তো এই কয়েকটি হইল HTML এর প্রয়োজনীয় ট্যাগ। আমি আবার বলতেছি, পি ট্যাগ, H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4 ট্যাগ, H5 ট্যাগ, H6 ট্যাগ এবং ইমেজ ট্যাগ এবং সবশেষে হচ্ছে এ ট্যাগ। তো আমরা জানলাম HTML ট্যাগ। এখন আমরা জানব ইউজ অফ HTML ট্যাগ। এই HTML ট্যাগে কোন ট্যাগের কী কাজ। তো প্রথমত আমরা দেখব পি ট্যাগ। তো পি ট্যাগ ইউজ করা হয় সাধারণত যে কোনো প্যারাগ্রাফ লেখার কাজে, যে কোনো নর্মাল টেক্সট বা জেনারেল টেক্সটের জন্য আমরা পি ট্যাগ ইউজ করে থাকি। ধরেন আমি যদি এখানে ডামি টেক্সট নিয়ে আসি, আমি গেলাম ব্রাউজারে, এখানে ডামি টেক্সটের জন্য আমি ইউজ করতেছি লরেম ইপসাম
লরেম ইপসাম নামে একটা লিপসাম নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আমরা ডামি টেক্সট পেতে পারি। তো আমি এইখান থেকে কিছু লাইন কপি করতেছি, রাইট ক্লিক করে কপি, দেন এই পি ট্যাগ শুরু এবং পি ট্যাগের শেষ এর মাঝখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন সেভ করলাম। সেভ করে আমি এখন দেখি যে ব্রাউজারে এটা কেমন আসে। আমি যাচ্ছি আমার ফাইলে, এইখান থেকে রাইট ক্লিক করে ওপেন, দেন হচ্ছে ফায়ারফক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্যারাগ্রাফ যখন আমরা ইউজ করব বা প্যারাগ্রাফ যখন আমাদের লেখার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা ইউজ করব পি ট্যাগ। এখন ধরেন আমরা এটা প্যারাগ্রাফ লিখলাম, এখন আমাদের প্রয়োজন হেডিং ট্যাগ, একটা হেডিং দরকার। যে কোনো প্যারাগ্রাফ লিখলে আমাদের হেডিং দরকার, সেক্ষেত্রে আমরা এই হেডিং ট্যাগ ইউজ করতে পারি। তো চলেন হেডিং ট্যাগ আমরা ইউজ করে দেখি। তো আমি এখানে লিখতেছি হেডিং 1, H2 কে দিচ্ছি হেডিং 2, H3 কে দিচ্ছি হেডিং 3, 4 কে দিচ্ছি হেডিং 4, 5 কে দিচ্ছি হেডিং 5, এরপরে দিচ্ছি হেডিং 6। তো আমরা যদি এটাকে সেভ দেই, এরপরে যদি ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ দেই, তাহলে দেখেন এইখান থেকে আমরা কি বুঝতে পারতেছি। এখান থেকে বুঝতে পারতেছি যে হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড়, হেডিং 1-এর চেয়ে ছোট হচ্ছে কি হেডিং 2, হেডিং 2-এর চেয়ে ছোট হচ্ছে হেডিং 3, হেডিং 3-এর চেয়ে ছোট হচ্ছে হেডিং 4, হেডিং 4-এর থেকে ছোট হচ্ছে হেডিং 5 এবং সব থেকে স্মলেস্ট হেডিং হচ্ছে হেডিং 6। তো আমরা এই হেডিং ইউজ করব, যেখানে যেরকম হেডিং প্রয়োজন সেখানে সেরকম আমরা হেডিং ইউজ করব। এরপরে আমরা দেখব ইমেজ ট্যাগের ব্যবহার। এই ইমেজ ট্যাগটা আমরা কোন কাজে ইউজ করি? আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের ইমেজ, এই ইমেজগুলোকে নিয়ে আসা হয় এই ইমেজ ট্যাগের মাধ্যমে। এবং এই ট্যাগের ব্যবহার হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে যে কোনো একটা লিঙ্কে যদি কোনো লেখার উপর আমরা যখন ক্লিক করব, আমাদের অন্য আরেকটা পেজে নিয়ে যায়। আমি যদি উদাহরণস্বরূপ এখানে প্রথম আলোতে যাই, PROTHOMALO, প্রথম আলো। আমরা প্রথম আলোতে যদি এই প্রথম আলো লেখাটার উপর ক্লিক করলে আমাকে কিন্তু প্রথম আলোর মেইন যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন প্রথম আলোর মেইন ওয়েবসাইটে নিয়ে আসলো। এবং আমি যদি বাংলাদেশের উপর ক্লিক করি তাহলে এইখানে একটা কিন্তু লিঙ্ক জেনারেট হচ্ছে। আপনারা একটু এইখানে খেয়াল করবেন, আমি যখন এইখানে কার্সরটা রাখতেছি একদম কর্নারে বটমের দিকে এখানে আসতেছে prothomalo.com/বাংলাদেশ। তো এই যে লিঙ্কের যে কাজ, আমি যদি এখানে বাংলাদেশে ক্লিক করি তাহলে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে এবং এইখানে দেখেন ইউআরএলটা চেঞ্জ হচ্ছে। তো এটা কিভাবে করতেছে? এটা আসতেছে এই ট্যাগের মাধ্যমে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমরা যদি একটা ইমেজ আমাদের এই ওয়েব পেজে নিয়ে আসি তাহলে কিভাবে নিয়ে আসতে পারি এখন সেটাই দেখব। তো আমি তার জন্য একটা ইমেজ নিয়ে আসি। ইমেজের জন্য আমাদের ফ্রি একটা ওয়েবসাইট আছে, আপনারা আনলিমিটেড ইমেজ এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সেটা হচ্ছে আনএসপ্লাশ, UNSPLASH। আনএসপ্লাশ লিখে গুগলে সার্চ করলে পাবেন। এখানে আনএসপ্লাশের মেইন যে ওয়েবসাইটের ইউআরএল সেখানে আমি ক্লিক করতেছি। এইখান থেকে আমি এখানে সার্চ করব, একটা ইমেজ সার্চ করব, ধরেন ন্যাচারাল ইমেজ লিখে যদি সার্চ দেই তো এখানে অনেকগুলো ইমেজ আসবে। তো আমি এই ইমেজটাকে নিচ্ছে, এখানে যদি ক্লিক করি তাহলে ইমেজটা ওপেন হবে। এইখান থেকে ডাউনলোড, এইখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ইমেজটা ডাউনলোড হবে। আমি এটাকে কেটে দিচ্ছি। তো আমি এইখান থেকে আবার চলে যাচ্ছি ডাউনলোডে। ডাউনলোডে আমাদের ইমেজটা চলে আসছে। তো এই ইমেজটাকে আমরা করব কপি। কপি করলাম, কপি করে আমি আমার প্রজেক্ট ফোল্ডারে যাব। আমি এখানে তৈরি করে রাখছি টিউটোরিয়াল
টিউটোরিয়ালের মধ্যে HTML বাংলা টিউটোরিয়াল পার্ট 3 এইখানে যাব। আমাদের এইখানে হচ্ছে ইমেজটা পেস্ট করব। রাইট ক্লিক করে পেস্ট, ইমেজটা পেস্ট করে দিলাম। আমরা ইমেজটার নামটা রিনেম করে দেব, ডিফল্ট নামটা রাখবো না, এই জন্য রাইট ক্লিক করে রিনেম করে দিলাম এখানে ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল ডট জেপিজি। এই ইমেজের নাম হলো আমাদের ন্যাচারাল ডট জেপিজি। তো আমরা এই ইমেজটাকে যদি এইখানে শো করাইতে চাই, আমাদের ওয়েব পেজে শো করাইতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? তো এইখানে আপনারা একটু খেয়াল করবেন, এই ইমেজ কিন্তু হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আপনারা একটু খেয়াল করবেন, এই যে পি শুরু আছে শেষ আছে, তার মানে পি হচ্ছে একটা কি ডাবল ট্যাগ, এবং পি শুরু এবং শেষের মাঝে আমরা ইউজ করতেছি আমাদের যে টেক্সট, আমাদের যা দরকার সেটা আমরা ইউজ করতেছি। তো এই ট্যাগের শুরু, ট্যাগের শেষ, এই যে মাঝখানের যে অংশটা, আমরা যে টেক্সটগুলোকে ইউজ করতেছি বা যে কন্টেন্ট ইউজ করতেছি সেগুলোকে বলা হচ্ছে কি এলিমেন্ট। যেমন H1 শুরু, H1 শেষ, আমরা মাঝখানে কি ইউজ করছি, কি লিখছি এখানে হেডিং 1, তার মানে এই হেডিং 1 হচ্ছে এলিমেন্ট, H2 জন্য হেডিং 2 হচ্ছে এলিমেন্ট, H3 জন্য হেডিং 3 হচ্ছে এলিমেন্ট। আশা করছি আপনারা বুঝতে পারছেন এলিমেন্ট কি। এবং এরপরে আমরা জানব HTML অ্যাট্রিবিউট। তো এই HTML অ্যাট্রিবিউট জানার জন্য আমরা এখানে ইমেজ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। তো আমি এখানে লিখতেছি, আপনারা একটু খেয়াল করবেন, src ইজ ইকুয়াল ডাবল কোলন। তো এইখানে ইমেজের সিঙ্গেল ট্যাগ, এই সিঙ্গেল ট্যাগের ভিতরে এই যে src লিখলাম, এইটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এখানে যদি আমাদের ইমেজের ইউআরএলটা দিয়ে দেই, তাহলে আমরা কিন্তু এই ওয়েব পেজে আমাদের ইমেজটা দেখতে পারবো। তো সেটা যদি আমরা করি, এখন আমাদের খেয়াল করতে হবে আমাদের ইমেজটা কোথায় আছে। আমাদের ইমেজটা আছে কিন্তু এই যে ইন্ডেক্স ফাইল, সাথেই হচ্ছে ইমেজটা আছে। এখন আমরা যদি এইখানে দেই, ইমেজের নামটা আমরা একটু কপি করে নিয়ে আসি, রাইট ক্লিক করে রিনেম থেকে কন্ট্রোল-A, এরপর কন্ট্রোল-C দিয়ে আমরা এখানে ইমেজের নেমটাকে নিয়ে আসলাম। তাহলে এখানে ইমেজের নেমটা আমরা দিয়ে দিলাম। এরপর কন্ট্রোল-S দিয়ে যদি আমরা এখন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ফুল ইমেজটা কি চলে আসছে। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা দেখব এ ট্যাগের ব্যবহার। তো আপনারা এখানে খেয়াল করেন, এইখানে এ ট্যাগ শুরু এবং এ ট্যাগ শেষ, এর মাঝখানে যেটা লিখবো সেটাকে আমরা কি বলতেছি এলিমেন্ট। তো এ ট্যাগের এলিমেন্ট হিসেবে আমরা যদি দেই ক্লিক হেয়ার, এবং এই এ ট্যাগের শুরুর যে ট্যাগটা আছে সেই ট্যাগের শেষের দিকে একটা স্পেস, এবং এখানে দেব href ইজ ইকুয়াল একটা কোলন, ডাবল কোলন। এই href হচ্ছে হাইপার রেফারেন্স। এই হাইপার রেফারেন্সের কাজ কি, যে আমরা এখানে যে লিঙ্কটা ইউজ করব, এই ক্লিক হেয়ারে ক্লিক করলে ইউজার ওই লিঙ্কে চলে যাবে। তো আমরা যদি এখানে দেই https://google.com, এখানে যদি আমরা সেভ দেই, দিয়ে এখন যদি ব্রাউজারে আমরা যাই, এখানে একটা রিলোড দেই, দিয়ে আমরা এইখানে দেখেন এই ক্লিক হেয়ারে যদি ক্লিক করি, একটু খেয়াল করবেন, ক্লিক হেয়ারে ক্লিক করলে এখানে কিন্তু google.com-এ চলে যাবে। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু google.com-এ চলে আসছে। তো আমি আবারও ব্যাক করতেছি। তো এখানে যদি এবার আমরা দেই facebook.com দিয়ে যদি সেভ দেই, তাহলে আবার একটু রিলোড দেই, তাহলে এখানে যদি আমরা এখন ক্লিক করি, তাহলে এখানে কিন্তু সরাসরি facebook.com-এ চলে আসবে। তো আমি আবারও ব্যাক করতেছি। তো এইখান থেকে আমরা আরেকটু দেখি যে আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথমত আলোচনা করলাম HTML ট্যাগ, ইউজ অফ HTML ট্যাগ, HTML ট্যাগের ব্যবহার, HTML এলিমেন্ট এবং HTML অ্যাট্রিবিউট। তো আমরা এখানে কয়েক প্রকার HTML ট্যাগ দেখলাম। প্রথমত পি ট্যাগ,
পি ট্যাগ আমরা সাধারণত প্যারাগ্রাফের জন্য ইউজ করে থাকি, এবং হচ্ছে হেডিং ট্যাগ। এইচ ট্যাগগুলোকে বলা হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হচ্ছে 6টা, H1, H2, H3, H4, H5, H6 এবং ইমেজ ট্যাগ। ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো ধরনের ইমেজ আমরা আমাদের ওয়েব পেজে দেখাইতে পারি, এবং এই এ ট্যাগের মাধ্যমে যে কোনো ধরনের লিঙ্ক আমরা ইউজারকে ক্লিকের মাধ্যমে নিয়ে যেতে পারি, যে কোনো ধরনের লিঙ্কে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।